ই-পাসপোর্ট করতে কি কি লাগে বিস্তারিত জানতে ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে চালু হয় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবা। বাংলাদেশে হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট প্রবর্তনের পর এখনও ১ দশক পার না হতেই ই-পাসপোর্ট সেবা শুরু হয়। চলুন জেনে নিই ই-পাসপোর্ট করতে কি কি লাগে। ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ১-৮ বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র এনআইডি নেই তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ৪,০২৫ টাকা, জরুরি ফি ৬,৩০৯.৫ টাকা ও অতীব জরুরি ফি ৮,৬০২.৫ টাকা এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ৫,৭৫০ টাকা, জরুরি ফি ৮,০৫০ টাকা ও অতীব জরুরি ফি ১,৩৫০ টাকা। ৬-৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ৬,৩০২.৫ টাকা, জরুরি ফি ৮,৬০২.৫ টাকা ও অতীব জরুরি ফি ১,২০৭৫ টাকা এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ৮,০৫০ টাকা, জরুরি ফি ১,৩৫০ টাকা ও অতীব জরুরি ফি ৩,৮০০ টাকা। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে ৩ দিনে, জরুরিতে ৭ দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২-১ দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রিইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট ২ দিনে, জরুরি পাসপোর্ট ৩ দিনে ও সাধারণ পাসপোর্ট ৭ দিনের মধ্যে দেওয়া হবে। এছাড়া বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারী, শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ই-পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসের সাধারণ আবেদনকারীদের জন্য ৪-৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ১,১৫ মার্কিন ডলার ও জরুরি ফি ১,৭২৫ মার্কিন ডলার। ১০ বছর মেয়াদী সাধারণ ফি ১,৪৩৭৫ মার্কিন ডলার ও জরুরি ফি ২,০১,২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ৬-৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ১,৭২৫ মার্কিন ডলার ও জরুরি ফি ২,৩০ মার্কিন ডলার এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ২,০১,২৫ মার্কিন ডলার ও জরুরি ফি ২,৫৮৭৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।